Hello everyone, welcome back to my another new vlog. This is Fauzi Lifestyle. সবাই কি অবস্থায় আছেন, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। এখন আজকে গলার ব্যথাটা একটু কমেছে। তা আজকে সানডে, সকাল সকাল উঠে পড়েছি, সরি লেট করে উঠেছি। এরপরে আমি 7:30টার মতো হবে তখন ঘুম থেকে উঠেছি, কেন ডেলি তো 5:30টায় উঠতে হয়। একদিন সানডে রেস্ট নিলে হাজব্যান্ডেরও ডিউটি নেই, মেয়েরও স্কুল নেই, সেই জন্য একটু লেট করে ওঠা হয়েছে। তা আমি কিচেনে এসেই ফ্রেশ হয়ে কিচেনে এলাম, তারপরে চানা পনির করব আর সুজির হালুয়া বানাবো আর পরোটা করব। তা প্রথমেই আমি চানা পনিরটাকে বানিয়ে নিচ্ছি, তারপরে সুজির হালুয়াটা বানাবো। এক এক করে করে নেবো। এখন মেয়েও ঘুমোচ্ছে, হাজব্যান্ডও ঘুমোচ্ছে, এখন উঠতে ওদের দেরি আছে। মোটামুটি এখন 7:30টা বাজছে, 8টা 8:30টার দিকে ঘুম থেকে উঠবে। যখন উঠবে আমি বানিয়ে রেখে দেবো, তারপরে ফটাফট দিয়ে দেবো, খেয়ে নেবে। তা দেখো আমার চানা পনিরটা রেডি হয়েছে, গরম মশলা দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে নামিয়ে নেব, তারপরে আমি সুজির হালুয়াটা এখন বানাবো। তা প্রথমে কড়াইটাকে একটু গরম করে নিলাম, তারপর সুজিটাকে দিলাম, তারপর সুজিটা হালকা ফ্রাই করব, তারপরে দুধ, চিনি, এলাচ, ড্রাই ফ্রুট দিয়ে সুজির হালুয়াটাকে বানাবো। তা মেয়ে আজকে বলেছিল যে মাম্মি আমার জন্য সুজির হালুয়া বানাবো, সেই জন্য আমি বিশেষ করে মেয়ের জন্য বানাচ্ছি। মেয়ের জন্য বানানো হচ্ছে, সবারই খাওয়া হবে, এইটাই একটা ব্যাপার। একজনের যে নাম করা হয় সবাই খাওয়া হয়। তো আমি এখন সুজির হালুয়াটাকে বানাই, তারপরে ময়দাটা একদিকে মেখে রাখি, একদিকে হালুয়াটাও আমার করা হবে, ময়দাটাও মেখে রাখা হবে। তারপরে যখন ওর বাপিরা ঘুম থেকে উঠবে তখন পরোটাটা বানাবো। দেখো আমি দুধ দিয়ে দিলাম। এবার দুধটা এর সঙ্গে ভালোভাবে সুজিটা যখন একটু মোটা মোটা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো, সুজিটা যখন সেদ্ধ হবে। তো আজকে সকালে ঘুম থেকে যখন উঠেছিলাম প্রচণ্ড গরম, 7:30টা বাজছে, তখনই আমি পর্দাগুলো খুললাম, তা দেখছি বাইরে প্রচণ্ড রোদ উঠে গেছে। আমি ভাবলাম টাইম কি বেশি হয়ে গেল নাকি, ঘড়ির দিকে তাকাচ্ছি না তো, টাইম তো এখন 7:30টা বাজছে, আর দেখে মনে হচ্ছে দুপুর 12টা বেজে গিয়েছে। বুঝলাম ফটাফট বাইরে গিয়ে দেখছি এত গরম, আমি কি বলবো। যখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছিলাম এত গরম লাগছিল, জাস্ট ফ্যান চালিয়ে দিয়েছি, তার সত্ত্বেও গরম লাগছে। এই গরমের দিনে সকাল সকাল রান্না করে নিতে হবে, না হলে দুপুর দিকে রান্না করে তো যাবে না, এত গরমের চাপ। আর এখানে গরমটা ছিল না, গরমটা কেবল শুরু হলো। দেখো আমার চিনিটাও গলে গেছে। এরপরে আমি ড্রাই ফ্রুটগুলো ওর মধ্যে অ্যাড করব, আর ঘি অ্যাড করিনি, এই জন্য ওর বাপি বললো যে ঘি অ্যাড করবে না, মেয়েও বলছে ঘি অ্যাড করবে না, সেই জন্য ওদের কথা মতো আমি ঘি দিইনি। আর ঘি দিলে সুজির হালুয়া টেস্ট একটু বাড়ে, সব হালুয়াতেই ঘি দিলে ভালো লাগে, কিন্তু ওর বাপি আর মেয়ের কথা শুনে আমি আর ঘি অ্যাড করিনি, সিম্পলি বানিয়ে দিয়েছি ঘি ছাড়াই। খেতে দারুণ টেস্টি হয়েছিল, ঘি ছাড়াই বানিয়েছি। আর গরমের দিনে তো ঘি অ্যাভয়েড করাই দরকার, ওদের পছন্দ নয়, সেই জন্য আমি আরও ঘিটা দিলাম না। তো আমার সব কিছু রেডি হয়ে গেছে, হাজব্যান্ড উঠে গেছে, মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করে দিলাম। এরপরে সবাই ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, মেয়ে, আমি, ওর বাপি পরোটা খায়নি, মুড়ি খেয়েছে, আমি আর মেয়ে পরোটা খেয়েছি। আমি এখন চা বানিয়ে নিয়েছি, চা তো আমার মাস্ট চাই, যতই গরম হোক চা তো আমাকে খেতেই হবে, সেই জন্য। আর গলাতে একটু হালকা ব্যথা আছে, তো চাটা খেলে একটু বেশি রিল্যাক্স মনে হয়। তা আমি এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। দেখো আমি আবার তোমাদের সঙ্গে চলে এসেছি লাঞ্চে, কেননা হঠাৎ খবর এলো ইউনিট থেকে যে হাজব্যান্ডকে ডিউটির জন্য বাইরে যেতে হবে, সেই জন্য তখন থেকে মন খারাপ, মেয়েও কান্নাকাটি করছিল। তারপরে যেতে তো হবেই, ইউনিট থেকে লেটার এসছে, যেতে হবে, সেই জন্য হাজব্যান্ডের পুরো ব্যাগ গুছানো, সব কিছু পাই টু পাই গুছিয়ে দেওয়া, জুতো মোজা যা যা লাগিয়ে মানে দরকার সব কিছু গুছিয়ে দিলাম, সেই জন্য লেট হয়ে গেছে আজকে ভাত খেতে। ওর বাপিকে মেয়েকে আগেই দিয়ে দিয়েছিলাম খেতে, ওরা খেয়ে নিয়েছে। আর চিকেনের মশলা করে রেখেছি, কিন্তু চিকেন আনা হয়নি, হাজব্যান্ড আর যেতে পেলো না। এরপরে আমি হাজব্যান্ডে যাওয়ার সময় হয়ে গেছে, এখন 2:30টার মতো বাজে, তো আমি চা করে দিচ্ছি, কেননা গাড়িতে যাবে তো, গাড়ি চালাবে অনেকক্ষণ,
ঘুম চলে আসবে, সেই জন্য বললো যে চা করে দাও, বারে বারে কোথায় দাঁড়াবে, সেই জন্য আমি চাটা করে দিচ্ছি, ও নিয়ে যাবে, যখন গাড়িতে টাইম পাবে তখন খেয়ে নেবে। আমি চাটা করে 1 থার্মাস ভরে দিলাম, 3-4 বার আরামসে, 4-5 বার আরামসে খাওয়া যাবে। আর ফ্রুট দিয়েছি কিছু প্যাক করে, আর স্ন্যাক্স দিয়েছি, সব কিছু প্যাক করে দিয়েছি। এবার ক্যান্টিন কাজ নিয়ে গিয়েছে, ওখানেও দোকান আছে প্রচুর, যেখানে যাচ্ছে তো ওইখানেও পাওয়া যাবে, এমন কোনো ব্যাপার না। মেয়ে প্রথম বলছিল না বাপ্পি যাওয়া হবে না, কালকে যাবে, এমন করছে মনে হচ্ছে মামার বাড়ি আবদার, বলছে কালকে যাবে, আজকে থাকো, রাতটা থাকো, কালকে যাবে। তাই বলে হয়? ফৌজের চাকরি এমনই, মানে যখন যে লেটার আসবে সেই মুহূর্তে যেতে হবে। তোমার হাজব্যান্ড ওয়াইফের শরীর খারাপ থাক বা মেয়ের শরীর খারাপ থাক, কোনো কিছু মানা নেই, যেতে হবেই। তো ওর বাপিকে এখন চাটা দিচ্ছি, ও চাটা খেয়ে নেবে, আর ওর যে ফ্লাস্কটা আর পুরো পানির বোতলগুলো আমি গুছিয়ে দেবো, কেননা ওইটা এখনও গোছানো হয়নি। তাই পানির বোতলে পানি ভরে নিয়ে চলে এলাম, 2 বোতল পানি দিলাম এক্সট্রা, গাড়িতে যেতে 4-5 ঘন্টা লাগবে গাড়িতে যেতে, সেই জন্য বারে বারে নেমে দরকার নেই কোনো জায়গা থেকে পানি নিয়ে, বাড়ি থেকে পানি ভরে দিলাম, ফ্রুটটা ভরে দিলাম, আর স্ন্যাক্সগুলো বেগে ভরে দিয়েছি, চাটাও ভরে দিলাম। এর জন্য বাইরে যেতে হচ্ছে। দেখো পুরো ব্যাগ গোছানো হয়ে গেছে, যাওয়ার জন্য রেডি। হঠাৎই বললো, যখন রান্না করছিলাম, রান্না করতে করতে বললো বাইরে যেতে হবে, তাড়াতাড়ি ব্যাগগুলো গোছানো হলো। যেগুলো নেবে সেগুলো আমি সব কিছু গুছিয়ে দিয়েছি আগে থেকেই, আগে 2-3 ঘন্টা আগেই গুছিয়ে রেখে দিয়েছি। আগে প্রথমে ডায়েরিতে নোট করে নিয়েছি, তারপরে যেগুলো লাগবে বেগে একটা করে ঢুকিয়েছি, একটা করে টিক মেরেছি, সমস্ত মালপত্র আমি গুছিয়ে দিয়ে দিলাম। এখন 3টে বাজছে, সময় হয়ে গেছে, ইউনিট থেকে 3:10 গাড়ি যাবে। তা এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, আর প্রচণ্ড রোদের যা তাপ কি বলবো। আর যেদিকে যাবে ওইটা হচ্ছে পশ্চিম দিকেই যাবে, তা পুরো মানে রোদটা মুখেই পড়বে, যতই গাড়িতে এসি থাক কিন্তু পুরো রোদটা মুখে পড়বে। মানে 3-4 ঘন্টা 6 ঘন্টা রাস্তা পুরো রোদে পড়তে যাবে বেচারি, কিছু করার নাই, ফৌজের চাকরি, যখন যেখানে বলবে সেখানে যেতে হবে। ঝড় পানি বাতাস কোনো কিছু মানামানি নাই, যখন যেটা পারমিশন, যখন যেটা ডিউটি, যেখানে যেতে বলবে সেইখানেই যেতে হবে। তো আমি আর মেয়ে এখন একা যাই না, কবে বাড়ি আসবে, মা মেয়েকে এখন একাই থাকতে হবে। আছে বাড়ির সাইডে পড়োশে আছে, হ্যাঁ এরকম আমার মধ্যে একা নয়, সবারই মধ্যে এটা হয়, সবারই হাজব্যান্ডকেই যেতে হয়, 2 দিনের 10 দিনের 5 দিনের 1 মাসের। এখন যাচ্ছে, কবে আসবে ঠিক নেই, 1 মাস হতে পারে, 10 দিন হতে পারে, 1 সপ্তাহ হতে পারে। মেয়ে দেখো বাই করছে, রবিকে মেয়ে দারুণ মন খারাপ, রবি চলে গেলে ও প্রচণ্ড মন খারাপ করে, চলে গেল বেরিয়ে। এরপরে আমরাও কি হলো, মন খারাপ, চলে আসবে তো বাবা, कुछ दिन बाद आ जाएगा, हाँ कुछ दिन बाद आ जाएगा। चलो अब अंदर चलो बेटा, कुछ नहीं करना, ठीक है, नहीं रोना, ठीक है, नहीं रोना, मम्मी है ना। তো রাতে ডিমের ঝোল বানালাম, কেন কি চিকেনের মশলা করে রেখে দিয়েছিলাম, চিকেনের মশলাটা আমার পুরো বরবাদ হয়ে গেল, কেননা চিকেন আনা হলো না, হাজব্যান্ড তো বাড়ি চলে গেল না, সেই জন্য ওই মশলাতে অর্ধেক মশলা তুলে নিলাম, ফ্রিজে রেখে দিলাম, আর অর্ধেক মশলাতে আমি ডিমের ঝোল করে নিলাম। মেয়েকে দিয়েছি শুকা, মেয়ে ডিমের ঝোল খাবে না, ওকে শুকা পোচ বানিয়ে দিয়েছি, আর আমি পোচ বানালাম তাড়াতাড়ি যাতে হয়ে যায়। মেয়েকে পড়াচ্ছিলাম না তখন, দেখলাম 8:30 বেজে গেছে। গুড নাইট বন্ধুরা, তো আবার ভিডিওটা এন্ড করার জন্য চলে এসেছি। তো আমাদের ডিনার হয়ে গেল, মা মেয়ের খেয়ে নিলাম, ওর বাপিকে ফোন করেছিলাম, পৌঁছে গিয়েছে ভালোভাবে। এখন আমরা মা মেয়েতে একটু ফোন দেখবো, তারপর ঘুমিয়ে যাবো, কেননা কালকে মেয়ের স্কুল আছে, সকাল সকাল উঠতে হবে, সেই জন্য তো ঘুমিয়ে পড়তে হবে। ডেলি 11টা বেজে যায়, আজকে ওর বাপি নেই, সকাল সকাল ঘুমিয়ে পড়বো।
তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে ছেড়ে যারা আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমার ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি থেকো। গুড নাইট, বাই বাই বাই।